দেওয়া হয়। দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যান্ড মিসকনসেপশন। এটা ঠিক না। মাথায় রাখবেন, একজন বক্তা দেখতে সুন্দর হতে পারে, তার কথাও সুন্দর হতে পারে, তার বিহেভ ওয়েল হতে পারে, ভালো হতে পারে, বাট যদি বক্তার ঈমান এবং আমলের সমস্যা থাকে, তার চাইতে একজন যোগ্যতা সম্পন্ন আলেম, যার ভাষা হয়তো বা আমাদের মতো অত সুন্দর না, বাট যার ইলম আছে, ইখলাস আছে, তার সম্মান, ব্যক্তিত্ববোধের দাম আমাদের কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার। আমরা যেখানে বসে আছি কোন বিভাগের মধ্যে পড়ে বলেন তো দেখি? ঢাকা, ঢাকার মুন্সিগঞ্জ। এখানে কত যুবক আসছে, তারা আমাকে চেনেন, বাট আমার ওস্তাদকে কয়জন চেনেন? তারা তো আমাদের সাথে বিজ্ঞ আলেম। আমি যেই ওস্তাদদের কাছে পড়েছি, তাদের ইলমের যে গভীরতা, আপনি খুবই অবাক হবেন দেখলে। বাট অবাক করা বিষয় হচ্ছে, বাংলাদেশে ইলমের কোনো দাম নাই। কথা পটর পটর বলতে পারলে মানুষ দাম দেয় বেশি। এই ট্র্যাডিশন চেঞ্জ করতে হবে। মাথায় রাখতে হবে, বক্তা হওয়া এক জিনিস, আলেম হওয়া আর এক জিনিস। বক্তা হলেই কিন্তু আলেম হওয়া যায় না, বাট একজন যোগ্য আলেম হতে হলে দিন রাত পরিশ্রম করে মেহনত করতে হয়। ঠিক কিনা বলো যুবক ভাই? এই যে যুবকদেরকে বলবো, তোমরা ভাইরাল ট্র্যাডিশনে যাবা না। তোমার যার কথা শুনলে ঈমান মজবুত হয়, যার কথা শুনলে আমল মজবুত হয়, তাকে তুমি শুনবা। যদি আমি হই আমি, অন্য কেউ হলে অন্য কেউ, বাট কোনো ব্যক্তিকে তার ফলোয়ার্স বেশি, তার ভিউজ বেশি, তার ফ্যান ফলোয়িং বেশি, এটা দেখে যদি সফলতা আসতো, তাহলে হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। এই কনসেপশনটা চেঞ্জ করেন। আমাদের কথা হবে একটা, যিনি ইসলামের কথা বলেন, বড় আলেম, যোগ্য আলেম, তার দামটা আমাদের কাছে সবচেয়ে বেশি হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? তো আমার পূর্বে যারাই কথা বলেছেন, সবাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, বড় আলেম, মুহাদ্দিস। আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। বিশেষ বক্তা হিসেবে আরো কথা বলেছে মাওলানা দেলোয়ার হোসেন বিক্রমপুরী, খতিব আল আমিন বাজার, জান্নাতুল বাকি জামিয়া মসজিদ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আমি দোয়া করি আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আজকে এই পুরো প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে বেশি যার অবদান, যে সব কষ্ট দিয়েছে, খরচ করেছে, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শোয়েব ইসলাম। আপনি তো নাকি? মাশাআল্লাহ, দেখে চিকুন চাকুন কিছু মনে হয় না, কিন্তু তার শক্তি আছে, ক্ষমতা আছে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এত শক্তি না থাকলে এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আসলেই এতটা সহজ নয়। তো সে করতে গিয়ে অনেক ধকল সইতে হয়েছে, তাকে অনেক স্ট্রাগল সে করেছে। এবং আমি শুনলাম জাস্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করবার জন্য সে সৌদি আরব থেকে আসছে। শোয়েব ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। এবং এরকম সন্তান যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এরকম সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করুন। সকলে পড়লেন আমিন। অ্যান্ড স্পেশালি আমি থ্যাঙ্কস দেই আমাদের যিনি স্যার পুলিশ অফিসার শফিউল্লাহ ভাই, তাই না? জি, আমার সাথে যোগাযোগ করেছেন শুরু থেকে নিয়ে। ডেট দেওয়ার অনেকটাই আমরা সন্দিহানে ছিলাম। উনি বললেন, বড় বড় আলেমরা এখানে এসেছেন, আপনার সাথে অনেকে আসবেন, আপনিও আসবেন, এটা আমাদের আবদার। আর আমাকে সর্বোপরি যেটা বলেছে, গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে, উনি বললেন এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আমি ভাবলাম কিরে, যুবকরা আছে যেখানে, আসি পুজো তো যাবে সেখানে। ঠিক কিনা বল? তো সাথে সাথে আমি বললাম, ঠিক আছে ভাইজান, আমাদের ফর্মালিটিস আছে, কিছু পূরণ করে দেন, আমরা আসবো ইনশাআল্লাহ। তো স্যার সঙ্গে সব পূরণ করলেন, কথাবার্তা হলো, অ্যান্ড ফাইনালি সেই দিনটা চলে আসছে। আমরা সবাই খুশি না বেজার? সকলেই আমরা মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে ভূমিকায় বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না। পরিবেশ খুবই শান্তশিষ্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর আয়োজন। আমরা ট্রাই করব তথ্যভিত্তিক এবং টপিক ভিত্তিক একটি বিষয়ে কথা বলার জন্য, এবং সেটার জন্য মাইন্ডসেট অ্যান্ড মুড, এভরিথিং শুড বি ফ্রেশ। সব ফ্রেশ হওয়া লাগবে। তো সকলে আমার সাথে কাশি দেন। এবার সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
এত মানুষের সাউন্ড কি এমনি হয়? হোয়াট ইজ দিস? এটা কোনো সাউন্ড হইল? আবার দেন কাশি। এবার দেখবো কত সাউন্ড মুন্সিগঞ্জের মানুষের। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মুন্সিগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। অত্যন্ত খুশি লাগছে এত বড় একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে। বাট প্রোগ্রামের উদ্দেশ্য হতে হবে একদম এক সবার। উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো শো অফ করবার জন্য আমরা আসি নাই, আমরা আসছি একজনকে খুশি করবার জন্য। তিনি কে? এবং যত ক্রাউড দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার যত যুবক আসছে তার 80% হচ্ছে তাগড়া যুবক আসছে, ঠিক কিনা বলে? তা আমি যুবকদের রেসপন্স কামনা করব। আর একটা কথা যুবক ভাইরা, ফেসবুকে মারামারি বন্ধ করে দাও। इसे बंद कर दो यार, बहुत हो गया ये, बहुत हो गया। এক হুজুর আর এক হুজুরকে দেখতেই পারে না, দুই চোখের বিষ মনে করে। এত আস্তে ঠিক বললেন কেন? আপনার কথা জোরে বলতে হবে। সারাদিন ফেসবুক কমেন্ট, অমুকের ওই গুণ ভালো না, এই গুণ ভালো না, তার ওইটাই সমস্যা, ওইটাই সমস্যা। তোর সমস্যা কোথায়? তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি? ও, তোর যোগ্যতা একটাই ভাই, খালি শুয়ে শুয়ে বেডে কমেন্ট। তুমি খেলবা খাটের উপরে শুয়ে শুয়ে কমেন্ট, আর আমরা খেলবো মাঠে ময়দানে। আমরা কারো সমালোচনায় কান দেই না। আজহারি যখন দেশ ছেড়েছিলেন, তিনি একটা কথা পোস্টের নিচে লিখেছিলেন, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। বুকে সাহস নিয়ে চল, পুরো কলিজা বেতন, কাউকে ভয় করি না। আর যেখানে কথা বলার যোগ্যতা অর্জন করেছি, খোদার কসম এমন কোন হিংসুক নেই যে আমাকে আটকাতে পারবে, ঠিক কিনা বলেন যুবক? হিংসা করে কোনো লাভ হবে না। দোয়া করেন যে আল্লাহ, আসিফ হুজুর এমন এমন ভুল আছে, ওই মিস্টেকস আছে, আল্লাহ তুমি শুধরে দাও। আল্লাহ হুজুরের ওই সমস্যা আছে, সব সমাধান করার তৌফিক দান করো। আরে ভাই, আমি তো আপনাদেরই লোক। আমি যদি আকাশচুম্বী জনপ্রিয়তা পৌঁছাই, আমার দ্বারা কমপক্ষে 1000 যুবক হলেও দিনের পথে ফিরে আসবে। হিংসা কেন করেন? কেন মারামারি করেন? কেন প্রোগ্রামকে বানচাল করবার ট্রাই করেন? মাথায় রাখবেন, যুবকদের হৃদয়ে আমাদের নাম লেখা আছে। এটা এত সহজে আপনি বুঝতে পারবেন না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? একজন আমি সবাইকে আহ্বান করবো, আজকের এই মুন্সিগঞ্জের জমিনে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেন। আপনি আজকে হিংসা বিদ্বেষ করবেন ফেসবুকে, আর ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হবে, বোমা মেরে লাখো শিশুর জীবনকে অপহরণ করা হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? হিংসা বাদ দেওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, সকলে পড়া আমিন। এখন আমার দোষটা কোথায়? আমার কিছু দোষ আছে। কি দোষ? আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, যুবকদেরকে একটু বেশি কথা বলি। আর অনেকে বলে আসিফুল যুবকদের প্রেম নিয়ে একটু বেশি কথা বলে। দ্য ম্যাটার ইজ, লেট মি ক্লিয়ার, আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা আসলে কি। ফেসবুকের রিলস নাম শুনছেন? কথা বল না কেন? নাম শুনছেন? টিকটক নাম শুনছেন? তারপরে আরো আছে ইনস্টাগ্রাম, নাম শুনছেন? আমরা 1.5 ঘন্টা তাফসীর করি, এগুলো ফেসবুকে যায় না। মাত্র 30 সেকেন্ড যেটা যুবকদেরকে নিয়ে একটু বলেছি, ওইটা কিছু টিকটকার ভাইরা কাট করবে, একটা স্যাড মিউজিক পেছন লাগাই দিবে। কেমনে লাগাই আল্লাহ জানে ভালো ভাই, লাগাই দিবে ভাইরাল। এখন মানুষ কি বলবে যে আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে। প্রিয় ভাইরা, আগে ঠিক বলে না, বুঝবেন আগে। মানুষের 30 সেকেন্ডের বক্তব্য শুনে তার 1.5 ঘন্টার বক্তব্যকে জাস্টিফাই করা যায় না। তার বক্তব্য জাস্টিফাই করতে হলে 1.5 ঘন্টার ফুল লেকচার শুনতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো এই মিসকনসেপশন গুলো আমাদের মাঝে তৈরি হয়, এই জন্য সমস্যা হয়। আচ্ছা, আমি যা বলি আমি কি ভুলভাল বলি যুবক ভাইরা? আচ্ছা, আমার তোমাদের যুবক জীবনের সাথে যায় না? যায় না? যায় না? যায় না? এই যে মাঝে মাঝে আমি বলি মেয়েরা আজকাল চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালাকে বেশি প্রাধান্য দেয়।
এটা প্রমাণ দেখতে চাইলে ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবা কোথাকার কোন বুইড়া বেড়ারে বিয়ে করছে। ঠিক বুদ্ধিতে সমস্যা আছে এদের, ঠিক কিনা বল? They think money is everything, হ্যাঁ? টাকা সব কিছু, হ্যাঁ? টাকা পাবেন, টাকলা পাবেন, চরিত্রবান চাবেন, টাকাও পাবেন, চরিত্রবান যুবক আপনি খুঁজে পাবেন। আমি ভুল বললাম কোথায়? কথা তো ঠিক আছে, সমস্যা এক জায়গায়, মানুষের গা জ্বলে। গা জ্বলে এই জন্য যে মানুষ আমাদেরকে বড্ড ভালোবাসে, ঠিক কিনা বলো যুবক ভাই? তা আমি আজকে তোমাদের জন্য কথা বলবো, বাট তাফসীরের মাঝে, শুরুতে বলতে চাচ্ছি না। তাফসীরটা আমার আজকে যে মনোযোগ দিয়ে শুনবে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আমি দিয়ে আজকে। কিরে মানি ব্যাগটা কোথায় গেল? দেখি, ওকে, লেট মি চেক, দেখছি আছে কিনা। আল্লাহ মান সম্মান রাখো। আচ্ছা, আছে আছে। টাকা কি টাকা? আচ্ছা, মোটামুটি তো আছে নাকি? হ্যাঁ, মোটামুটি আছে। আমার সাক্ষী উলামা ইকরাম ডান বামে বসে আছে, টাকা আছে। ज्यादा पैसा तो है नहीं मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है मेरे दोस्त। যা আছে পুরস্কার দেওয়া যাবে। তো আশা রাখবো তাফসীরটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সকলেই এক বাক্যে মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? আসুন আমরা শেষবারের মতো তাকবীর দেই, গলাটা একটু খাকায় নেন। এবার বাঘের বাচ্চার মতো, সিংহ পুরুষের মতো তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে। মারহাবা, মারহাবা বলেন সবাই আপনারা। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মুন্সিগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? সাউন্ড কমে গেল, যাবা বলে কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? Allah subhanahu wa ta'ala has mentioned that matter very clearly from beginning of the Quran. Dhalikal kitab, পড়েন না সবাই, dhalikal kitab লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। সন্দেহের এই বারবার কথা বলেন, কথা বলবেন না ডানের ভাইরা, মেহেরবানি করে ভালোবাসার সাথে বলছি, কথা বলবেন না। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। There is no doubt in this Quran, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে এক সত্তা, তিনি কে? এই কোরআন থেকে আজকে আমরা প্রেসাইজলি, সংক্ষেপে একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি। এভরিওয়ান, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। মন খুলে, জবান খুলে জবাব দিবেন, যেহেতু ইমানের প্রশ্ন। পরকালের জীবন যে সত্য, একদিন যে আমাদের সবাইকে এই দিনটা ফেস করতে হবে, ডু উই বিলিভ দ্যাট অর নট? ডু উই বিলিভ দ্যাট অর নট? সবাই আমরা বিশ্বাস করি পরকালের জীবন সত্য। সেকেন্ড কোয়েশ্চেন, বলেন দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? আল্লাহ নিজেই বলেছেন, সূরাতুদ দুহা, Allah says in this ayah, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. Allah বলছেন পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? থার্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা?
মাশাআল্লাহ, খুবই সুন্দর সং, ভালো লাগছে। আবার জিজ্ঞেস করছি, তাই বলেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআত সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। Allah says in this ayah, when the people of the world they will face the life of hereafter, that person will say just one thing, and he will say, I was in the world just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, পরকালের জীবন যে এত বেশি লম্বা, আজকে আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার পড়বেন না আপনারা সবাই? কতটা লং পিরিয়ড হবে, কতটা লম্বা সময় হবে সেই দিন। তবে এবার একটা বিষয় আপনাকে জানতে হবে। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথা কি আমার বোঝা যায়? যায় 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 কিয়ামত কাকে বলে, পরকাল কাকে বলে দেখা যায় না? এই যে আমি উঁচা হয়ে আছে ভাই, কেন দেখা যাবে না? Of course you can see my face man, ভালো করে দেখতে হবে। আর যার হৃদয়ে ভালোবাসা আছে সে সাউন্ড শুনলেই খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি মনোযোগ দিয়ে কথা বলছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আগেই বলছি, কোন যুবক লেফট সাইডে অথবা রাইট সাইডে উঠে যাবা না। আর ইন দ্য মিডল অফ লেকচার কেউ যদি উঠে যায়, লুঙ্গি পরে থাকলে লুঙ্গি ঠাস করে টাইনা ধরায় বসাই দিবেন। আজকে কোনো উঠা উঠির সিন হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, লেট মি টক অ্যাবাউট মাই সিলেক্টেড টপিক। কিয়ামত কাকে বলে? কিয়ামত হচ্ছে সেই দিন, প্রিসাইসলি বলছি, অনেকে অনেক রকম ডেফিনেশন জানেন, আমি যেটা বলছি এটা শুনবেন। The day of Qiyamah is when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. That means Allah subhanahu wa ta'ala will resurrect the people of Munshighat. When Allah subhanahu wa ta'ala will resurrect the people of Srinagar, সেই দিন আল্লাহ সবাইকে এক কাতারে দাঁড় করাবেন এবং কি করবেন? Allah will ask about their faith and deeds during their life on earth. আল্লাহ সবাইকে দুইটা বিষয়ে জিজ্ঞাসা করবেন। এক হচ্ছে তার ঈমান, দুই হচ্ছে তার আমল। জবান খুলে বলবেন, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে, আবার বলি দুইটা বিষয়, এক ঈমান, দুই নাম্বার ঈমান এবং আমল। এটা হচ্ছে কিয়ামতের দিবস। এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আমাদের সবাইকে একটু অনুভূতির জগতে আসতে হবে, অনুভব করতে হবে। অনুভূতির জগতে আপনি না আসলে আমার ওয়াজের কনসেপ্টটা আপনি ফিল করতে পারবেন না। সবাইকে আবদার করব, ডানে বামের সামনে যারা আছেন স্টেজ সহ সকলেই নিজের দুই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করুন। এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, কেউ বেইমানি করবেন না, সবাই চোখ বন্ধ করুন। আমি 5 গুনবো, 5 গুণা শেষ, সকলের চোখ খুলবেন। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খুলুন। আমি যে কথাগুলো বলবো এখন, শোয়েব ভাই রাখেন তো, এটা যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যেখানে আছি এটা মেবি আলামিন বাজার, তাই না? বাজারটার নাম কি আলামিন বাজার? আপনাদের থানার নাম হলো শ্রীনগর, তাই না? আর জেলার নাম মুন্সিগঞ্জ। এদিকে আপনাদের মাওয়ার রোড আছে, নাম শুনছেন না সবাই? মাওয়ার রোডে যে গাড়িগুলো চলে, এটার স্পিড কি কম না বেশি? কথার আওয়াজটা কমে গেল। মাওয়া হাইওয়ে রোডে যে কারগুলো চলে, যে ট্রাক চলে, যে বাস চলে, এটার স্পিড কি লো না হাই? হ্যাঁ। এবার আসেন, ফিল করেন। আগামীকাল সকাল, শনিবারের দিন, যারা এখানে এসেছো যুবক ভাইয়েরা, কেউ স্কুলের ছাত্র, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটি, অথবা কেউ বিজনেস ম্যাগনেট, অথবা কেউ কৃষক, সকাল যখন হয়ে যাবে প্রত্যেক মানুষ তার কাজে ছুটে যাবে। কেউ যাবে সাইকেলে, কেউ যাবে বাইকে, কেউ যাবে কারে, কেউ যাবে সিএনজিতে, কেউ যাবে অটোতে। জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার প্লিজ।
দিলের কান দিয়ে একটু অনুভব করেন আমি যা বলছি। এটা হচ্ছে হাইওয়ে রোড মাওয়া, আর এটা হচ্ছে শ্রীনগরের রাস্তা। এখান থেকে উঠে আপনি মাওয়াতে উঠে বামে গিয়ে ঢাকায় যাবেন। এটা আপনার কালকের গন্তব্য। ফর এন এক্সাম্পল, তো আপনি যখন সাইকেল নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন, যখন আমরা রাস্তায় উঠি মেইন রোডে, আমাদের স্পিড খুব হাই থাকে না লো থাকে? লো মানে আমরা নর্মালি গিয়ে উঠেই বামে যাই অথবা ডানে যাই, তাই স্পিডটা খুব স্লো থাকে। তো আপনি আপনার বাইক নিয়ে যাচ্ছেন, মাওয়াতে উঠবেন, উঠেই বামে যাবেন, গলির থেকে উঠছেন, আপনার স্পিড খুবই স্লো। যখন উঠে বাম দিকে টার্ন নেবেন, জাস্ট উঠেছেন আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা ট্রাক, বিশাল বড় একটা বাস, যার স্পিড হচ্ছে 100 কিংবা 120, এমন জোরে আসছে ডান দিক থেকে, এসে ব্রেক করতে পারে না। আপনার গাড়িতে এমন একটা আঘাত করেছে, বাসের আঘাতে আপনি মানুষটা 70 হাত দূরে গিয়ে পড়েছে। আর আপনার এই যে মাথাটা আছে না, কপাল আর মাথার এই পুরো অংশটা, আমার ফেস দেখেন, এই পুরো মাথার কপালের অংশটা সোজা গিয়ে এই যে রাস্তা পিচ ঢালাও করা পাথরের মতো শক্ত, সোজা গিয়ে আপনার কপালটা এখানে লাগছে। আর এত জোরে আঘাত লাগছে, পুরো কপাল ফেটে, মাথা ফেটে কল 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 পুরো রক্ত বের হচ্ছে, পুরো রাস্তায় রক্ত আর রক্ত। মুন্সিগঞ্জের সব মানুষ, মাওয়ার সব মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধরো ধরো ধরো। সবাই মিলে আপনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে আসছে। প্রায় 24 ঘন্টা পর suddenly you have just opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলেই দেখছেন অবাক করা বিষয়, যে রুমে আছেন, রুমের ডানে বামে সামনে পেছনে দেওয়াল, রুমের বেড, উপরের ছাদ সব হচ্ছে সাদা কালার। মুন্সিগঞ্জের ভাইয়েরা কি কালার? আসতে কেন জোরে বলেন, কি কালার? সাদা। ফ্যানটাও সাদা, বেড হোয়াইট কালার, সব সাদা। ক্যামেরা লাগাচ্ছে, লাগাতে কাউন্টার দিয়ে। এটা করলে আমার আলোচনার মাঝে মুডটা নষ্ট হয়, ধারাবাহিকতা আছে না, আমি একটা এই মাইন্ডসেট নষ্ট করা যাবে না ভাইয়া, একটু বোঝার ট্রাই করুন প্লিজ। আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলো চলে ভাই? একটু বিবেক দিয়ে কাজ করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ভাবছেন যে আমি কই আসলাম, চতুর্পাশে সাদা কেন আমার? খুব ভালো করে দেখছেন যে গেটে আপনি সামনাসামনি আছেন, ওই গেটের কাছে লম্বা করে লাল অক্ষরে লেখা আছে এই রুমের নাম হচ্ছে ICU। দ্যাট মিন্স দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। হঠাৎ করে আপনি আপনার জীবনের শেষ মুহূর্তে পা রেখেছেন, লাইফ সাপোর্টে আপনি আছেন। এট দ্য সেম টাইম আপনি ভাবছেন যে আমি আমার জীবনে কি কি অন্যায় করেছি। যুবকগুলো ভাবছে, আল্লাহ আমি কি করলাম, পুরো যৌবনটা পর্নোগ্রাফি দিকে নষ্ট করলাম, পুরো জীবনটা একজন মেয়ের পেছনে নষ্ট করলাম। আমি চিন্তা করছে আর আফসোস করছে। যেই মেয়েগুলো আজকে বেপরদায় চলছে, সেই দিন সেই মেয়েগুলো আফসোস করবে আর বলবে, আল্লাহ কতই না আফসোস আমার, যদি আমি বেপরদায় চলতাম। ঠিক কিনা বলো যুবক ভাইরা?